আজ আপনাদের সাথে প্রিয়াঙ্কার হাতের স্পেশাল শাক দিয়ে পাঁচমিশালি সবজির রেসিপি শেয়ার করব। তো চলুন দেখা যাক কিভাবে করতে হয়। এখন যেটা করে দেখানো হবে সেটা হচ্ছে শাক দিয়ে পাঁচমিশালি সবজি। আর এই পাঁচমিশালি সবজির জন্য এখানে কি কি মানে এই সবজি ইচ্ছা মতো নেওয়া যায়, তাই না? যার বাড়িতে যে সবজিগুলো থাকবে সে সেভাবে নেবে। তবে এখানে নেওয়া হয়েছে বেগুন, মিষ্টি কুমড়া, আর কি আছে এখানে, জুকিনি, আলু আর হচ্ছে গাটি কচু। তবে আপনাদের বাড়িতে যে সবজিগুলো থাকবে, যে সবজিগুলো আপনারা পছন্দ করেন সেই সবজিগুলো দিয়ে ওটা হবে। এবার সবজির জন্য, সবজির সাথে মেশানোর জন্য যে মিষ্টি কুমড়া, জুকিনি, যে কোনো পাতা, শাক পাতা দিলেই হবে না? সেটা হতে পারে মিষ্টি কুমড়া, সেটা হতে পারে জুকিনি, সেটা হতে পারে লাউ, তো যে কোনো ধরনের। তো আমরা এখানে কি দিচ্ছি, জুকিনির পাতা, জুকিনি আর মিষ্টি কুমড়া। আচ্ছা, আধা কাপ মসুরির ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর এটিকে ব্লেন্ড করে তার মধ্যে কালো জিরা আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে বাটা ডাল বড়ির আকারে ভেজে নিতে হবে। ভালো করে ভাজতে হবে, ভেজে সাইড করে রেখে দিতে হবে। আচ্ছা, এখন শাক দিয়ে সবজি রান্নার মানে পাঁচমিশালি সবজি রান্নার জন্য যে শাকটা কেটে রাখা হয়েছিল, এখন সেটা একটু ভাপিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। আচ্ছা, এই তো শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গেলে আমরা আসল রান্না শুরু করব। এখন পাঁচমিশালি সবজি ফোড়নে দেওয়া হবে, সেজন্য প্রথমে তেল গরম করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন, শুকনা লঙ্কা, আর হচ্ছে তেজপাতা দেওয়া হবে। দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন, আর যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। এখানে একটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। কেটে রাখা পাঁচমিশালি সবজি অ্যাড করা হবে। এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার লবণ আর হলুদ যোগ করা হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কম বেশি যোগ করতে পারেন। এবার আমরা হলুদ দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা কুচি দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়ে দেবো। আচ্ছা, এটা অপশনাল, দিলেও পারো, না দিলেও হবে। আচ্ছা, একটু ফ্লেভারটাকে আসতে ভালো করে এনহ্যান্স করবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর 1 চামচ এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। আচ্ছা আচ্ছা, আর 1 চামচ বা আধা চা চামচ মতো বুঝে দিতে হবে। আমি সবজির পরিমাণের উপর নির্ভর করবে। তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন এই পাঁচমিশালি সবজির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা শাক। এবার সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ডালের বড়িগুলো পরে দিতে হবে। এখন সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এখন যোগ করে দেওয়া হবে সেই ভেজে রাখা ডালের বড়ি। এবার ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিতে হবে। দেখি বেশিক্ষণ রাখতে হবে, 5-7 মিনিট। আচ্ছা, 5-7 মিনিট মতো রাখলেই হবে। এখন একটু মিশিয়ে দিচ্ছে, ঢেকে দিতে হবে। একটু পরেই নামিয়ে নেওয়া হবে। তো তার আগে একটু
চিনি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু ময়দা নামিয়ে নেওয়ার আগে দিতে পারেন, আর না হলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে কিন্তু ময়দাটা দিলে ভালো লাগে। আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট একটু আঠালো হয়। আটা থাকলেও দেওয়া যাবে, আটা অথবা ময়দা যেটাই থাকবে হাতের কাছে সেটা দিয়েই। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল 5 মিশালি সবজি দিয়ে শাক। এখন নামিয়ে নেওয়ার আগে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দেওয়া হচ্ছে, আর সাথে যোগ করা হবে সরিষার তেল। তৈরি হয়ে গেছে শাক দিয়ে 5 মিশালি সবজি রেসিপি। এখন পরিবেশনের জন্য রেডি।